এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে সকাল 10:30। আজকে শুক্রবার। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমার এই চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো এখন থেকে আমি যা যা করবো তোমাদের সব কিছু শেয়ার করবো। তো আমার ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো বর অফিস বেরিয়ে গেছে, তো মেয়েকে আজকে স্কুলে পাঠাইনি, কেননা আজকে মেয়েদের 12দের আজকে ফেয়ার হয়। তো ওই জন্য ওদের 4টে পিরিয়ড হয়ে ছুটি হয়ে যাবে, ওই জন্য আর আজকে স্কুলে পাঠাইনি। তো 4টে পিরিয়ড হয়ে ছুটি হয়ে যাবে বলে আজকে আর স্কুলে পাঠাইনি। এমনিতে শরীরটাও ভালো না, কাল থেকে তো বলছিলাম পেটের একটু ব্যথা ব্যথা করছে পেট, মানে আগের দিন ওদের স্কুলে খাইয়েছে, খাওয়ানোর পর থেকে এরকম হচ্ছে। কিছু ঘেন্না করে খেয়েছে হয়তো, ঘেন্না করে খেলে তো প্রতিটা মানুষেরই এরকম একটা হয় ব্যাপার। তো ওরকম হয়েছে, এমনি শরীরটা ভালোও না। 1টার সময় আবার ছুটি হয়ে যাবে, না আজ যাস না, কালকেও তো শনিবার, কালকেও তো ওরকম 1টা-1:30টায় ছুটি, একবারে সোমবার থেকে স্কুলে পাঠাবো। তো বড় অফিস বেরিয়ে গেছে। শ্বশুরমশাইকে আজকে হসপিটালে ভর্তি করা হলো। ওনার ইউরিন থেকে ব্লাড এসেই যাচ্ছে, ওষুধ ইঞ্জেকশন দিয়েও কোনো কাজ হচ্ছে না। তো দেওর আর বর মিলে হসপিটালে নিয়ে গেল। তো বর ওখান থেকে অফিস বেরিয়ে যাবে, আর দেওরের ব্যাপারটা আমি বলতে পারবো না। তো বরকে টিফিন করে দিয়েছি, রুটি তরকারি যা নামার নিয়ে গেছে, ভাত খেয়ে গেছে। তো এখন হসপিটালে না যাওয়া পর্যন্ত বলা যাচ্ছে না কি হবে। ব্লাড এসেই যাচ্ছে, তার মানে ওষুধ খাওয়া সত্ত্বেও ব্লাড আসছে। তো যাই হোক, সকালবেলা রান্না করেছি আজকে, ভাত করেছি আর একটা পাঁচমিশালি তরকারি করেছি। এই যে একটা পাঁচমিশালি তরকারি করে তোমাদের পরে দেখাবো। হ্যাঁ, আমি তরকারি করেছি আর কালকে ডালটা গরম করেছি। তো এখন আমি 2 রকমের মাছ অর্ডার দিয়ে নিয়ে আসলাম, তো তোমাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। তো বন্ধুরা, এই যে এটা হলো ল্যাটা মাছ। তো আমার হাজব্যান্ড তো খায় না, তো মেয়ের যেহেতু শরীর খারাপ, জ্যান্ত মাছ আর কিছু ছিল না, রুই কাতলা এইসব মাছ ছিল। তো ওই জন্য ভাবলাম না, হ্যাঁ ল্যাটা মাছ তো মানে কোনোদিনও খাইনি, তো মেয়ের জন্য নিলাম ল্যাটা মাছ। এই কটা নিয়েছি, জানি না খাবে কি না, কিন্তু বর তো খায় না ল্যাটা মাছ, বলেই দিল। তো আর কোনো জ্যান্ত মাছ পেলাম না, রুই মাছটা তোমরা জ্যান্ত হবে কিনা জানি না। তো এইটা করবো, এই যে কাঁচকলা আলু দিয়ে ঝোল করব, একটা মাত্র লঙ্কা দেবো আর একটা আদা দেবো, দিয়ে করব। যদি গন্ধ লাগে না খেতে, এমনি থেকে মাছ আমার মেয়ে পছন্দই করে না একদম, তবু আজকে জোর করে খাওয়াবো। তো যেহেতু জ্যান্ত মাছ একটু গন্ধ তো হবেই, তো হালকা একটু পেঁয়াজ দিলাম আধখানা, এই আদা আর একটা লঙ্কা দিয়ে করে দেবো ল্যাটা মাছটা। আর এদিকে পেঁয়াজ কলি আর আলু কেটে নিয়েছি, এই যে পেঁয়াজ কলি তলায় ঢাকা পড়ে গেছে, পেঁয়াজ কলি আলু কেটে নিয়েছি, আর দুটো লঙ্কা কেটে নিয়েছি, 2-3টে লঙ্কা কেটে নিয়েছি। এটা করব। এই যে মোরলা মাছ নিয়েছি আজকে সকালবেলা, একদম ছাড়িয়ে ছুড়িয়ে, আমি যেখান থেকে অর্ডার করি অনলাইনে, সেখানে এত ভালো দাদাটা পুরো ছাড়িয়ে ছুড়িয়ে দিয়ে গেছে। দেখো কি সুন্দর, দেখো চকচক করছে মোরলা মাছগুলো। এই যে মোরলা মাছ নিয়েছি, এখানে মোটামুটি 350 গ্রাম মোরলা মাছ আছে। ও মোরলা মাছটা ওই পেঁয়াজকলি আলু দিয়ে করব ভাজা, আর মেয়ের জন্য কাঁচকলা দিয়ে মাছের ঝোল করব। আর আমি টিফিনের জন্য বেগুন ভাজা কাটলাম, রুটি বেগুন ভাজা খাবো। আর বরকে তরকারি আর রুটি দিয়ে দিচ্ছি, বেগুন ভাজা পছন্দ করে না, মেয়ে আর আমার জন্য বেগুন ভাজা রুটি। তো এখনও রান্না তো অন্যদিন কমপ্লিট হয়ে যায় বর যাওয়ার আগে, তো আজকে হয়নি, যেহেতু মাছটা দেরি করে এসছে। তবে যাবে রান্নাটা করে নিই, তোমাদের কাছে আমি পরে একবারে রান্নাগুলো শেয়ার করব। তো ঠিক আছে, চলো আবার পরে আসছি। এভরিওয়ান, এখন বাজে দুপুর 3টে। তো আমার চান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। তো কালকে অবধি তো পুজো দিইনি, আজকে থেকে পুজো দিচ্ছি। তো চান পুজো দুটোই হয়ে গেছে। জামা কাপড় সকালবেলা মেরেছিলাম, সেগুলো শুকিয়ে গেছে হাফ, আর এখন কটা কাচলাম সেগুলো মেরে দিলাম। তো সকালে হাফ আছে, আর আজকে এখন যেটা কাচলাম সেটা মেরে দিলাম। তো এইগুলো কথা। আর কী রান্না করি তোমাদের ব্যাক ক্যামেরা দেখিয়ে দিই। হ্যালো এভরিওয়ান, আজকে রান্না করেছি ভাত, আর করেছি ওইটা কালকের ডাল ছিল, মুসুর ডালটা গরম করেছি, আর করেছি আলু পেঁপে কাঁচকলা গাজর দিয়ে একটা পাঁচমিশালি তরকারি। এই যে বর নিয়ে গেছে, আমি একটু খাবো, বরও খেয়ে গেছে, রাতেও আমার আর বরের হয়ে যাবে। আর করেছি মেয়ের জন্য ল্যাটা মাছের ঝোল, আলু কাঁচকলা দিয়ে একদম পাতলা, ওর দুবেলার মতন এটা।
আর বর বলে গেছে মোরলা মাছটা পেঁয়াজ কলি আলু দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজতে। তো তাই করেছি, পেঁয়াজ কলি আলু পেঁয়াজ এমনি পেঁয়াজও দিয়েছি, লঙ্কা দিয়ে মোরলা মাছটা ভেজেছি। আর হাফ মোরলা মাছ রেখে দিয়েছি, আরেকদিন সর্ষে দিয়ে করব। মোরলা মাছগুলো এত ভালো, মানে কি বলবো, এখান থেকে মাছ নিয়ে খুব ভালো মাছ দেয়। তো ঠিক আছে, চলো ওর পরে আসছি। হ্যালো এভরিওয়ান, এখন বাজে রাত্রি 8টা। তো কিছু সবজি নিলাম। তোমরা তো ভাবছো তো রাতে কেন সবজি নিলাম। তো আমাদের এখানে একজন সবজি আর আছে, সে রাত্রিবেলা সবজি বিক্রি করে বাড়ি যাওয়ার সময় সব বাড়িতে কম দামে সবজি দিয়ে চলে যায়, তাই সবাই নেয় সবজি, তাই আমিও নিলাম। একটু গাজর নিলাম, টমেটো নিলাম, বেশি করে মটরশুঁটি নিলাম, পেঁয়াজ কলি, পালং শাক নিলাম, দেখো প্লাস্টিকে আছে, বিট নিলাম, ধনে পাতা নিলাম। ফ্রিজে প্রচুর সবজি আছে, তারপরেও এগুলো নিলাম যেহেতু উনি কম দামে দিয়ে যায়। একটু পেঁপে নিলাম, পেঁপেটা সেদ্ধ দিয়েছি ভাতে। তো বর বলছে তোমার সবজি থাকা সত্ত্বেও তুমি কেন সবজি নিলে? তো আমি নিলাম, যেহেতু সবাইকে দেয়ও, তাই জন্য আমিও নিয়ে নিলাম। ঠিক আছে, চলো পরে আসছি। হ্যালো এভরিওয়ান, এখন বাজে রাত্রি 11টা। ডিনার কমপ্লিট হয়ে গেছে। বর আর মেয়ে শুয়ে পড়েছে, আমি এখনও শুইনি। এতদিন ধরে তো তোমাদের ভয়েস দিচ্ছিলাম শোয়ার আগে, সামনে তো আসিনি, ধরো না আজকে সামনে আসি, এসে গুড নাইটটা বলি। তো সকাল থেকে যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। অল না করলে আমার সব ভিডিও তোমরা দেখতে পাবে না। সাবস্ক্রাইব করে অল করতে হবে, ঠিক আছে? তো আমাকে সাপোর্ট করো, জোর করবো না। যাদের ভালো লাগবে আমার ভিডিও, তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। তাহলে আমি সামনের দিনে আরও ভালো ভালো ভিডিও আনতে পারবো তোমাদের উৎসাহতে। এই হলো কথা। তো আজকের মতো এইটুখানি। শ্বশুরমশাইয়ের শরীরটা একদমই ঠিক হচ্ছে না, আপডেটটা দিয়ে দিই। এখনও টয়লেট দিয়ে ব্লাড আসছে। আজকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। সার্জেনরা, মানে যে ডিপার্টমেন্টে মানে দেখানো হয় ইউরিনটা, সেই ডিপার্টমেন্টের ডাক্তার আজকে নেই, তাই বলল। তো আবার শ্বশুরমশাইকে নিয়ে বাড়িতে চলে আসা হয়েছে, নিয়ে যাওয়া হয়েছিল সকালের দিকে। তো যে রোগটা হয়েছে ওনার, সেই রোগের ডাক্তার আজকে নেই। এই হলো কথা, কী আর বলবো, ভাগ্য খারাপ তাই এটা হচ্ছে। শ্বশুরমশাই এখন প্রাইভেট ডাক্তারের ওষুধই খাচ্ছে, কিন্তু হসপিটালে দেখালে আরও বেশি ভালো হতো, কিন্তু কি করব, ডাক্তার নেই। অসুস্থ মানুষটাকে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে আবার ফেরত নিয়ে আসা হলো। এই হলো পরিস্থিতি। তো দেখা যাক কি হয় সামনের দিনে। তো কিছুই বলা যাচ্ছে না, সব কিছুই ভগবানের ওপর এখন ভরসা। ভগবান যেটা করবে সেটাই মাথা পেতে নিতে হবে, কিছু করার নেই। দেখো আমাদের হাতে তো কিছু নেই, সব কিছু ওনার হাতে। এই হলো কথা। ভীষণ কষ্ট পাচ্ছে, মানে রক্তটা বেরোচ্ছে, যন্ত্রণা তো নিশ্চয়ই হচ্ছে। রাত্রিবেলা শুয়ে মাঝে মাঝে ছটফট ছটফট করে, আজকে সারা দুপুর ছটফট ছটফট করেছে, নিশ্চয়ই যন্ত্রণা হচ্ছে বলেই ছটফট ছটফট করছে। যদি ভালো থাকতো তাহলে তো আর নিশ্চিন্তে ঘুমাতেই পারতো। আজ রাত্রিটাও মনে হয় ওইভাবেই কাটবে, ছটফট ছটফট করে। কি করা যাবে, শরীরের মধ্যে অস্বস্তি হচ্ছে বলে তো এটা করছে। এই হলো কথা। মানে শেষ বয়সটাতে মানুষের কতটা কষ্টের মানে আসে, সেটা না মানে দেখছি বলে এখন বুঝতে পারছি যে কতটা কষ্টের। যতই পয়সা থাক আর যাই থাক, শরীরের কষ্টটাকে নিতে পারবে না, পয়সা দিয়েও কিছু হবে না শরীরের কষ্ট, তাই না? তো প্রচুর ডাক্তার দেখানো হয়েছে, এখনও ট্রিটমেন্ট চলছে, তারপরেও ব্লাডটা কিছুতেই বন্ধ হচ্ছে না। ইঞ্জেকশান কালকেও দেওয়া হলো, তারপরেও মানে টয়লেটের সাথে হালকা একটা ব্লাড আসছেই। এই হলো পরিস্থিতি। দেখা যাক কবে বসে ডাক্তার, দেখাতে হবে।
একদমই তো হাঁটতে পারে না, না আমাদেরকে পুরো চ্যাংদোলা করে নিয়ে অটোতে বা অ্যাম্বুলেন্সে বসাতে হচ্ছে, আবার চ্যাংদোলা করে নিয়ে ওখান থেকে আবার ঘরে আনতে হচ্ছে, মানে এই পরিস্থিতি। তো ঠিক আছে, দেখা যাক, সব পরিস্থিতিতেই মানাতে হবে, কিছু করার নেই। কিন্তু দেখো, যতই আমরা তো পরিস্থিতিটা মানাবো, কিন্তু মানে যার কষ্ট তাকেই ভোগ করতে হবে, এটাই হলো কথা। ঠিক আছে, আর বেশি কথা বলবো না, রাত্রি অনেক হলো। আজকের মতো এইটুখানি। কালকে আবার নতুন ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের সামনে। টাটা, গুড নাইট। যে যেখানে থাকো ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। টাটা।